নানা সময়ে নিবন্ধনবিহীন মোবাইল ফোন বন্ধের কথা বলা হলেও তা বাস্তবায়ন করতে পারেনি সরকার। এবার তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। এ লক্ষ্যে এবার ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার পদ্ধতি চালু করতে যাচ্ছে সংস্থাটি। আগামী ১৬ ডিসেম্বর এ পদ্ধতি চালু করা হবে। এরপর নিবন্ধনবিহীন বা আনঅফিসিয়াল মোবাইল ফোন বন্ধ করে দেওয়ার কার্যকর ব্যবস্থা চালু করা হবে। বুধবার বিকেলে বিআরটিসির বোর্ডরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। বিশেষ সহকারী বলেন, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার চালুর মাধ্যমে দেশের টেলিযোগাযোগ খাতে নতুন এক অধ্যায়ের সূচনা হবে। মোবাইলকে যেমন আমরা নেটওয়ার্কে আইডেন্টিফাই করতে পারবো, তার সাথে কোন সিমটা ব্যবহার করা হবে সেটাও আইডেন্টিফাই করতে পারবো। তার মানে দুটাকে একটা বাইন্ডিং করা সম্ভব যে এই মোবাইলের জন্য এই সিম। পরবর্তীতে যখন ওই মোবাইল থেকে সিমটা চেঞ্জ করে অন্য একটা সিম লাগাতে হবে, তখন আমাদেরকে দেখতে হবে যে এটা কি একই ব্যক্তির সিম কিনা। যদি না হয় তখন তাকে এটার ব্যবহার করতে পারবে না, তখন সেটাকে আবার রেজিস্ট্রি করে নতুন করে আরেকটা সিম রেজিস্ট্রি করে নিয়ে আসতে হবে ইত্যাদি বিশদ জিনিসগুলো আপনারা একটু পরে জানতে পারবেন। এছাড়াও যেটা হয়, একে তো হচ্ছে মোবাইল আমাদের ট্রেস করা সম্ভব হবে, যেটা কোন মোবাইল থেকে কথা বলা হচ্ছে। অনেক সময় মোবাইল চুরি হয়ে যায়, সেই চুরি করাটাকে আমরা এখন এত সহজে খুঁজে পাই না। এনআইএ হওয়ার পরে যে জিনিসটা খুঁজে পাওয়া সম্ভব হবে। এমনকি যদি কোনো দুর্বৃত্তায়ন হয় কোনো মোবাইলের মাধ্যমে, তাকে যদি বন্ধ করে দেওয়া উচিত দরকার হয় নেটওয়ার্কে, তখন আমরা এখান থেকেই বসেই জিনিসটাকে বন্ধ করে দিতে পারবো। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,